সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের ভেদ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের সমাধান করব। চলো দেখে নিই। প্রথম প্রশ্নটা বলেছে, তিনটি চলরাশি এমন যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি ধ্রুবক এবং এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু ওয়াই জেড হলে প্রমাণ করো যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। অঙ্কটা দেখতে একটু ক্রিটিক্যাল মনে হলেও আমরা সমাধানটাকে খুব সহজ পদ্ধতিতে করে নেব। চলো তাহলে দেখে নিই। আমাদের তথ্য দেওয়া আছে, প্রথমে কি তথ্য দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ধ্রুবক। এটাকে আমি K1 ধরলাম, ঠিক আছে। এটা প্রথমে আমাদের বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু ওয়াই জেড, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করছি দেখো। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে আমি লিখতে পারি K2 ওয়াই জেড। লিখে দেব কি, K2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এইবার দেখো, অতএব সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখো খেয়াল করে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানে মাইনাস কমন নিলাম। এখানে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু K2 ইন্টু ওয়াই জেড বলে দেওয়া ছিল, তাই লিখলাম। ইমপ্লাই দেখো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি সূত্র, কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি লেখা যাবে এটাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার ইকুয়ালস টু K2 ওয়াই জেড। এতটুকু বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার আছে, এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 4ওয়াই জেড ইকুয়ালস টু K2 ওয়াই জেড, ঠিক আছে। ইমপ্লাই দেখে নাও, তাহলে এইটা ছিল এক্স স্কোয়ার ছিল। চলো এবার তো লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস 4ওয়াই জেড ইকুয়ালস টু K2 ওয়াই জেড, ঠিক আছে। এইবার দেখো এইটাকে একসঙ্গে রাখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইকুয়ালস টু K2 মাইনাস 4ওয়াই জেড। একবারে কমন নিয়ে নিলাম, কী করলাম, এটাকে ওই পারে নিয়ে গেলাম, তাহলে -4 হলো, ওয়াই জেড কমন নিলাম, তাহলে পড়ে থাকলো K2 মাইনাস 4ওয়াই জেড। এইবারে আমি ডান দিকে অঙ্কটা করছি, দেখে নাও, ঠিক আছে। এইবার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই ফর্মুলাটাই ফেলছি। চলো তাহলে কি হবে, এ প্লাস বি তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মাইনাস এটা, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু, দেখো এটাকে কি লেখা যাবে, K2 মাইনাস 4, এটাকে আমি লিখছি K3 জেড, সরি K3 ওয়াই জেড, K3 ওয়াই জেড, ঠিক আছে। K3 ইকুয়ালস টু K2 মাইনাস 4, K2 মাইনাস 4, এটা একটা ঝোঁক, বোঝা গেছে বিষয়টা। দেখে নাও এবার তাহলে, ইমপ্লাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে আমরা K1 আগেই ধরেছিলাম, তাহলে এটা কত, K1 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কী হবে দেখো, K3 ওয়াই জেড, এটা বলে দেওয়া আছে। ইমপ্লাই আমি -1 কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস K1 ইন্টু, তাহলে কী হবে, সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এগুলো মাইনাস আছে, তো এগুলো প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স
ইকুয়ালস টু, আমি মাইনাস দিয়ে গুণ করলাম, কমন নিলাম, এইভাবে লিখলাম, এটা কি হবে k3yz। এইবার দেখো ইমপ্লাই y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস k3yz বাই k1 না, ঠিক আছে। ইমপ্লাই y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু k ইন্টু yz, k ইকুয়ালস টু মাইনাস k3 বাই k1 ধরি, ঠিক আছে। এখানেও এটা ধরে নিতে হবে, ধরি, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। চলো তাহলে আমরা দেখলাম কি যে y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই জেড। তাহলে এখান থেকে কি লেখা যাবে, তাহলে অতএব y প্লাস জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, প্রমাণিত। বোঝা গেল? দেখো অঙ্কটা, কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এই টাইপের কন্টেন্ট আরও বেশি করে পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমি এবার পরের অঙ্কটা দেখে নিচ্ছি। পরের প্রশ্নটা বলেছে একটি চলরাশি y এরূপ যে সেটি দুইটি রাশির সমষ্টির সমান, যাদের একটি এক্সের সঙ্গে সরলভেদে এবং অপরটি এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। যদি এক্স ইকুয়ালস টু 1 হয় তবে y ইকুয়ালস টু 3, এবং এক্স ইকুয়ালস টু 2 হলে y ইকুয়ালস টু 10 হয়, তবে এক্স ও y এর মধ্যে সম্পর্ক নিরূপণ করো। তাহলে আমরা যেই তথ্য পেয়েছি সেই তথ্যগুলো হলো y হচ্ছে দুটো চলরাশির সমষ্টির সমান, যাদের মধ্যে একটা এক্সের সঙ্গে সরলভেদে এবং অপরটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। এরপরে এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা মানের তথ্য দেওয়া আছে, সেইখান থেকে তোমাদের বলেছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে। চলো তাহলে দেখে নিই কীভাবে করতে হবে। ধরি y ইকুয়ালস টু a প্লাস বি, যেখানে a প্রপোর্শনাল টু এক্স এবং বি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। দেখে নাও, এই যে তথ্যটা বলে দেওয়া ছিল আমাদের প্রথমেই বলে দেওয়া আছে যে y দুটো চলরাশির সমষ্টির সমান, যেখানে একটা হচ্ছে এক্সের সঙ্গে সরলভেদে আছে আর অপরটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে অতএব a ইকুয়ালস টু k1x এবং b ইকুয়ালস টু k2x স্কোয়ার, যেখানে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অতএব y ইকুয়ালস টু k1x প্লাস k2x স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এইবার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো এখানে বসাচ্ছি। কি বলেছে দেখো, বলেছে x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু হচ্ছে 3। অতএব 1 নং সমীকরণ থেকে পাই দেখো, তাহলে x এর মান 1 বসাচ্ছি, সেখানে y এর মান হচ্ছে 3। তাহলে দেখো, তাহলে এটা লেখা যাবে k1 ইন্টু 1 মানে কত, k1, k2 ইন্টু 1 এর স্কোয়ার মানে 1, তার মানে k2 ইকুয়ালস টু হলো 3। এটাকে আমি 2 নম্বর দিলাম। আবার পরের শর্ত কি বলেছে দেখো, x ইকুয়ালস টু 2 হলে y ইকুয়ালস টু 10। অতএব 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, দেখো x এর জায়গায় 2 বসাবো, তাহলে কত হবে দেখো, 2 ইন্টু k1 মানে 2k1 প্লাস, এবার দেখো k2 ইন্টু 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত 4 ইন্টু k2 ইকুয়ালস টু কত 10, y এর মান 10 বলেছিল 10 বসালাম। দেখো দুই দিক দিয়েই 2 কমন যাচ্ছে না, অর্থাৎ দুই দিকেই সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে পারি k1 প্লাস 2k2 ইকুয়ালস টু 5। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। এবার 2 আর 3 নম্বর সমীকরণটা আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব। চলো তাহলে আমরা এইটাকে ডান দিকে করছি, দেখে নাও। 2 আর 3 তাহলে পাশাপাশি আগে লিখি, তাহলে k1 প্লাস k2 ইকুয়ালস টু 3। আরেকটা দেওয়া আছে k1
প্লাস 2k2 ইকুয়ালস টু 5, এটা বলে দেওয়া আছে। দেখো খেয়াল করে যে আমি দেখছি যে k1 এর সহগটা সমান, তার জন্য আমি আর কিছুই করছি না, শুধুমাত্র সাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি। কেন? কারণ হচ্ছে দুটোরই সাইন সেম হয়ে গেছে। তাহলে দেখো এই k1টা ক্যান্সেল হয়ে গেল না, তাহলে পড়ে থাকলো কি k2 মাইনাস 2k2, মানে কত হবে মাইনাস k2 না, ইকুয়ালস টু 3 মাইনাস 5 মানে মাইনাস 2, ইমপ্লাই k2 ইকুয়ালস টু 2, k2 ইকুয়ালস টু কত, k2 ইকুয়ালস টু 2, মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, k2 ইকুয়ালস টু 2। বোঝা গেল অঙ্কটা? তাহলে k2 এর মান পেয়ে গেলাম। এবার আমার দরকার কার, k1 এর মান। তাই লিখছি 2 নং সমীকরণে k2 ইকুয়ালস টু 2 বসিয়ে পাই কত নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা। তাই লিখছি এটাকে প্রথমে আগে k1 প্লাস k2 ইকুয়ালস টু কত 3, ইমপ্লাই k1 প্লাস 2 ইকুয়ালস টু 3, ইমপ্লাই k1 ইকুয়ালস টু 3 মাইনাস 2, ইমপ্লাই k1 ইকুয়ালস টু 1। তাহলে আমরা পেলাম k1 সমান 1 এবং k2 ইকুয়ালস টু 2। অতএব 1 নং সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে পাই। কি আছে 1 নম্বর সমীকরণটা কি আছে, y ইকুয়ালস টু k1 ইন্টু এক্স মানে 1 ইন্টু এক্স মানে কত x, তারপর প্লাস তো প্লাস k2 এর মান কত 2, তাহলে 2x স্কোয়ার। এইটাই হচ্ছে x এবং y এর মধ্যে সম্পর্ক। বোঝা গেল অঙ্কটা? অঙ্কগুলো দেখো, অঙ্কগুলোর টাইপটা দেখো, অঙ্কগুলো করতে কেমন লাগছে, বুঝতে পারছো কি না জানাতে কমেন্ট করো। এই টাইপের কন্টেন্ট যদি আরও বেশি করে পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশান অন করে রেখো, যেন এইরকম কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাও।